নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। প্রতিদিনের মতো দেখুন আজকেও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে রুই ভাপা রেসিপি। গরমের দিনে যদি এই রকম ধরনের একটা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্যে কিন্তু বেশি তেল মশলাদার যুক্ত খাবার না খেয়ে এইভাবে যদি মাছের একটা ভাপা রেসিপি থাকে এবং রুই মাছের, তাহলে তো আর কোনো কথাই হবে না। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এই রুই ভাপা করার জন্য আমি কিন্তু এখানে 3টে মতো রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও কিন্তু নিতে পারেন। আর এই রুই মাছগুলোকে আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে নেব। তাহলে দেখবেন মাছের মধ্যে কিন্তু লবণটা প্রবেশ করলে এই রুই ভাপাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর লবণটা আর হলুদটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আর মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। আর এখানে দেখুন আমার লবণটা আর হলুদটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি। আর রুই ভাপা করার জন্য এখানে আমি মশলাটা ততক্ষণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি সাদা সরষে, কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 টেবিল চামচ মতো পোস্ত, আর কালো সরষে 1 টেবিল চামচ। এবারে একটা মিক্সির বোলের মধ্যে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আগে প্রথমে কিন্তু আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন সমস্ত মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেব কাঁচা সরষের তেল। আর কাঁচা সরষের তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এইভাবে পেস্টটা কিন্তু আপনারা তৈরি করবেন। তেলটা দিলে কিন্তু এই রুই ভাপা রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। তো কাঁচা তেলটা দেওয়ার পর দেখুন আমি সুন্দর একটা মিহি পেস্টও তৈরি করে নিয়েছি। আর পেস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কি কতটা পরিমাণ মিহি করতে হবে। এটা আমি আপনাদেরকে দেখুন চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। একদম একটা স্মুথ পেস্ট আমি বানিয়েছি। আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে দেখুন একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভাপা মানে সমস্ত কিছুটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। সর্ষের তেলেই কিন্তু ভাপা রেসিপি খেতে খুবই ভালো লাগে, সেটা যে কোনো ভাপাই হোক। আর এবারে দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারধারে কিন্তু এবার একটু বুলিয়ে নিলাম। এবারে যে 3টে মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, একটু সামান্য কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু ভাপা করব এখানে কিন্তু মাছগুলোকে একদম কড়া করে ভালো করে ভাজবো না, জাস্ট একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নেব। তো আপনারা যদি চান এখানে কিন্তু মাছটা নাও ভাজতে পারেন। আমি কিন্তু জাস্ট তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি, দুটো সাইড একটু নেড়ে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। একবার হলেও এইভাবে রুই ভাপা বাড়িতে বানাবেন। আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এইভাবে রুই ভাপা বানিয়ে কিন্তু আপনারা একদিন বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর খেতে। আর এই পর্যায়ে দেখুন এর থেকে আর বেশি ভাজবো না। এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে দেখুন যে 3টে মাছ নিয়েছিলাম সেই 3টে মাছই কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু ভাজিনি, জাস্ট একটু দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা টিফিন কৌটো নিয়েছি। এবার সেই টিফিন কৌটোর মধ্যে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে দেখুন কিছু মশলা অ্যাড করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কি কি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে একটু সামান্যই দেবেন, তাহলে কিন্তু ভাপার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর একটা দিয়ে দিচ্ছি পাতি লেবু। আর পাতি লেবুটার রসটা সম্পূর্ণই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভাপাটা খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আর পাতি লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। এটা রুই মাছের ভাপাই করুন আর কাতলা মাছের ভাপাই করুন। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু চিনি।
চিনিটা দিলে ভাপাটা খেতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন যে মিক্সিটাতে আমি মশলাটা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবারে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে গুঁড়ো মশলাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাই যাতে লবণটা কোথাও কোনো অংশে দানা বেঁধে না থাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আর এবারে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা যে মাছগুলো, একটা একটা করে কিন্তু ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলার মধ্যে দেওয়ার পর এবারে ওপর থেকে আমি দেখুন একটু কাঁচা সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভাপা রেসিপি খেতে খুবই সুন্দর লাগে। আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর মাছটাকে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ওই মশলার মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে দেখুন একটু মশলার মধ্যে ভালো করে কিন্তু উল্টে পাল্টে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে আমি টিফিন কৌটার ঢাকনাটা কিন্তু এবারে লাগিয়ে দেব। তো এই পর্যায়ে দেখুন ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। আর গ্যাসের ওপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর জলটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। আর গরম করার পর কিন্তু এর মধ্যে আমি টিফিন কৌটাটা বসিয়ে দেব। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু ফুটেই গিয়েছে। আমি একটা স্ট্যান্ড দিয়েছিলাম, তো স্ট্যান্ডের ওপর বসাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু এখানে বক্সটা ছোট টিফিন বক্সটা, তো স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণটাই কিন্তু আমি জলের ওপর বসিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো এটা কুক করে নেব, স্টিম করে নেব। 10 থেকে 15 মিনিট এইভাবে দেখুন আমি ভাপিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি একটু এবার ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় তো এটা আমি হাত দিতে পারবো না। তো এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা। তো একবার হলেও এইভাবে বাড়িতে রুই ভাপা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।